হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমিও অনেক ভালো আছি। তো আমাদের রান্নাবান্না ছাড়া তো আর কোনো কাজ নেই। যদিও আমি একটা নাচের ছোট্টখাটো স্কুল চালাই, তোমরা সবাই জানো। তো সেটা নতুন কিছু না। আমার আরেকটা চ্যানেল রয়েছে, তার মধ্যেই আমি সব কিছু শেয়ার করি, নাচের ভিডিও বাচ্চাদের। তো আশা করি তোমরা দেখেছো বা তোমরা সাবস্ক্রাইব করেছো। আর যারা করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ওতে কিন্তু নতুনত্ব যত নাচের ভিডিও, নাচের শর্ট সব কিছু পাওয়া যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো, তোমরা দেখে বুঝতেই পেরে গেছো আমার উপকরণ দেখে। হ্যাঁ, আজকে রাতের ডিনারে একটু করতে চলেছি সিমুইয়ের পায়েস। তো তার জন্য একটু ঘি নিয়ে নিয়েছি কড়াইতে, একটু গরম করে নিলাম, দিয়ে সিমুইটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর উপকরণের জন্য একটু কাজু, তেজপাতা, এলাচ, তা আমি কিশমিশটা দিতে পছন্দ করি না। আর আজকে একটু বেশি করে করবো, কারণ আমি একটু করে রেখে দেবো। আমার কর্তা খেতে খুব পছন্দ করে। মেয়ের পায়েস হোক, চালের পায়েস হোক, বা আমার কর্তা একটু বাসি খেতে বেশি পছন্দ করে, ফ্রিজে থাকবে ঠান্ডা ঠান্ডা, ওটাও খেতে খুব পছন্দ করে। তো যার যেটা ভালো লাগে, অনেকে এবার টাটকাটাই খেতে খুব পছন্দ করে, আরও একটু বেশ ঝোলঝোল টাইপের থাকবে, সেইটা খেতে খুব পছন্দ করে। তো ব্রাউন কালার করে নেবো একটু ভেজে ভেজে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার পুড়িয়ে নিলে খুব বাজে দেখাবে, যখন দুধের সাথে মেশাবো এটা পুড়িয়ে নিলে খুব বাজে দেখাবে। আমার একটু কম লাগলো, ওই জন্য আর একটু বেশি দিয়ে দিলাম। তো এটার জন্য তেমন কিছুই লাগবে না, একটু দুধ লাগবে, অনেকে গরুর দুধ দেয়, তার সাথে আবার একটু গুঁড়ো দুধও অ্যাড করলে বেশি থিকনেসটা একটু হয়, আর ওটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর এলাচ আর একটা তেজপাতা, ব্যাস, এর বেশি আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এবারে স্বাদের জন্য অনেক কিছু ড্রাই ফ্রুটস দিয়ে থাকে, আমি শুধু কাজু বাদাম দিলাম, ব্যাস। এবারে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। অলরেডি আমি দুধ গরম করে রেখেছি। সিমুইটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু গরম দুধটা এর মধ্যে দিয়ে দেবো ফুটানোর জন্য। আর এর মধ্যে একটু কাজু বাদামটাও দিয়ে দেবো, যাতে ঘিয়ের সাথে ভাজা হয়ে যায়। গন্ধটাও খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। অন্যান্য দিন সিমুইটাকে তুলে দিয়ে দুধটা গরম করে দিই, আজকে কী করেছি, দুধটা গরম করে আলাদাভাবে রেখে দিয়েছিলাম। তো সিমুইটা করে নেওয়ার পরে দুধটাকে আবার ঢেলে দিলাম সিমুইটা ভেজে নেওয়ার পরে। তো চটজলদি করার জন্য এটা করলাম। আর আপনারাও কিন্তু দুধটা এভাবেই করবেন, নইলে অনেকেই সিমুই করতে গেলে দুধ কেটে যায়। এটাই হচ্ছে তার মেন কারণ, যে অনেকে দুধ গরম করেন না, এমনি দুধের মধ্যেই সিমুইটাকে ভেজে দিয়ে একসাথে ফুটাতে গেলেই দুধটা কিন্তু কেটে যায়। তো আমার সেটা হয়নি। তো আমি যবে থেকে বিয়ে হয়েছে, আমাকে যেরকম শিখিয়েছে আমি সেটাই ফলো করে আসছি, আমার এখনও অবধি কোনো দিন কাটেনি। তো যাই হোক, এবারে একটু এখান থেকে একটু দুধ তুলে নেবো, দিয়ে গুঁড়ো দুধের গরম দুধটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে আর দিয়ে দেবো, তাহলে খেতে না আরও বেশি সুন্দর লাগে। গুঁড়ো দুধটা আমি রেডি করে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা এক রকমের। এই দেখো, দিয়ে দিতে কতটা গাঢ় লাগছে না, দেখতেও একটা অন্য রকমের লাগছে। আমরা তো আর বাড়িতে বানানো এই সিমুইয়ের পায়েস বলো, চালের পায়েস বলো, এতে তো আর কনডেন্স মিল্ক দিয়ে থাকি না, সবসময় সবার বাড়িতে থাকে না। আমার বাড়িতে তো নেই, আমার বাড়িতে যা থাকে খুব সাধারণভাবে আমি রান্না করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার বাড়িতে যেটুকু যা থাকে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। এমন না যে বাড়তি কিছু তোমাদেরকে দেখিয়ে আমি বলবো যে এটা দিলে খুব ভালো হবে। অবশ্যই দিলে ভালো হবে, কনডেন্স মিল্ক যদি দাও যে কোনো জিনিসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমার বাড়িতে যেটুকু আছে সেটুকু দিয়েই রান্না করি, খেতে খারাপ লাগে না, বরঞ্চ খুব সুন্দর লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ফুটে গেছে, জাল উঠে গেছে, তো খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমার কর্তা বলছে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে, ও মাঝে মধ্যেই রান্নাঘরে ঢুকছে, আসলে ও একটু খেতে পছন্দ করে, তো সেই জন্যই ওর জন্যই আমার রান্না শেখা, রান্না করা সব কিছুটাই, নইলে আর এক্সট্রা করে কিছু না। তো কথা বলতে বলতে আমি একটু চিনি দিয়ে দিলাম, পায়েসে তো চিনি একটু লাগেই বেশি, তো অনেকে একটু অ্যাভয়েড করে চিনিটা, আপনারা চাইলে কমও দিতে পারেন। যারা সিমুইয়ের পায়েস এমনি খেতে চান, যেহেতু দুধ রয়েছে এমনি মিষ্টি হয়, তো আমার কর্তার জন্য আমি আর একটু মিষ্টি মিষ্টি বানানোর জন্য একটু চিনিটা বেশিই দিয়েছি, প্রায় 6 থেকে 7 চামচ মতো। আর এই যে এলাচ রয়েছে, এবারে এলাচটাকে এই যে গুঁড়ো করে নিলাম, এবারে ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু একদম সিমুইয়ের পায়েস রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও আমার বাড়িতে এসে খেতে, তো অবশ্যই খেতে পারো, অলওয়েজ ওয়েলকাম। আর যদি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে বানাতে চাও, অবশ্যই বানাতে পারো, কেননা খুব সহজে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে, আর অবশ্যই টেস্ট হবে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, আর যারা জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি ঠিক করলাম না ভুল করলাম। আর এর মধ্যে
আরও কিছু কি অ্যাড করলে ভালো হতো না হতো তোমরা প্লিজ সাজেস্ট করো। কেননা শেখার তো কোনো শেষ নেই, হতেই পারে আমার হয়তো এর মধ্যে কোনো ভুল রয়ে গেল, বা হয়তো আমি হয়তো ঘরে সামান্য একটা কোনো জিনিস যদি দিতাম আরও বেশি ভালো হতো। আমার সিমইয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে, শেয়ার করো সবার সাথে, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রাতের ডিনারে আমার কিন্তু আজকে জমে যাবে খাওয়া দাওয়া।